হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। আর দেখেন আজকে আমি কী নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি আজকে ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আর এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, ঠিক না? তো চলুন, আমি আজকে তো বুঝতেই পারতেছেন যে বরবটি ভর্তা রেসিপি দেখাবো। তো ভর্তাটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো হচ্ছে যে এখানে আমি 250 গ্রাম বরবটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনের কোয়া আর হচ্ছে যে শুকনো মরিচ আর কাঁচামরিচ। তো আমি হচ্ছে যে ধোয়া বরবটিগুলো এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর এখানে আমি অল্প পরিমাণে দেব হচ্ছে পানি, হাফ কাপ পরিমাণ পানি, খুব বেশি পানি আমি দেব না। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে যে পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ করার জন্য। আর হচ্ছে যে এখন আমি এটা কিছু পরিমাণ আমি লবণ দিলাম, কারণ লবণটা দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, এটা আমরা সবাই জানি। আর এখন আমি এটা ঢেকে দিচ্ছি 5-7 মিনিট আমি সেদ্ধ করব। আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, আমি কিন্তু হচ্ছে 30% সেদ্ধ করব। তো আমার কিন্তু মোটামুটি 30% এখানে সেদ্ধ হয়েই গিয়েছে। এটা কালারটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন। তো হচ্ছে যে আমি একটু নেড়েচেড়ে এটা কিন্তু এখন আমি পানিটা কিন্তু ঝরিয়ে নিব। এ পর্যায়ে আমি দেখাই যে দেখেন খুব কিন্তু আমি সেদ্ধ করিনি, এটা কিন্তু এখনও শক্ত শক্তই আছে, মানে 30% আমি সেদ্ধ করেছি। খুব যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে টোটালেই হচ্ছে যে মজা লাগবে না। তো আমি কিন্তু পানি ঝরানোর জন্য ওটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি হচ্ছে যে প্যানে সাদা তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন সরিষার তেলটা অ্যাড করব না, এখন আমি সাদা তেলটা দিয়েই আমি এটা হচ্ছে যে এখানে রসুন আর শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি ওগুলো তুলে নিয়েছি। তো ওই তেলটাতেই আমি আবার বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো এখন আমি এখানে উল্টাপাল্টা করে কিছুক্ষণ 5 মিনিটের মতো ভেজে নেব। এটা অবশ্যই সেদ্ধ সেদ্ধ করার পরে আপনারা হচ্ছে যে এই তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটার একটা স্মেল বা ভর্তাটার অন্যরকম একটা স্বাদ আসবে। আর যদি সিদ্ধ করার পরে আপনারা সরাসরি ভর্তা বানাতে যান ওটারও স্বাদ আছে, তবে ওটা একটা অন্যরকম স্বাদ হবে। আমার মনে হয় যে এটাতে বেশি স্বাদটা আসে। তো এই তো আমার কিন্তু ভাজা শেষ, এখন আমি কিন্তু চলে যাচ্ছি পাটায়। আমি এটা কিন্তু পাটায় বেটেই ভর্তা বানাবো, কারণ আপনারা সবাই জানেন যে আমি যে কোনো ভর্তা পাটায় বেটে করতেই সবথেকে বেশি পছন্দ করি। কারণ আমি হচ্ছে আমার এটা আসলে মুখের স্বাদ কিনা আমি জানি না, আমার হচ্ছে পাটায় বেটে ভর্তাটা করলে স্বাদটা বেশি লাগে ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে। আমার পাটায় বেটে হচ্ছে যে ভর্তাটা যদি বানাই তাহলে কিন্তু আমার হচ্ছে যে আমার কাছেই নিজের কাছেই কিন্তু স্বাদটা অনেক বেশি লাগে। তাই আমি চেষ্টা করি যে যদিও একটু কষ্ট হয় কিন্তু আমি চেষ্টা করি যে হচ্ছে এটা পাটায় বেটে বানানোর। তো আপনারা আসলে খুব বেশি কষ্ট হয় না, হয়তো বা 5 মিনিটের জায়গায় একটু 10 মিনিট সময় লাগে, কিন্তু হচ্ছে যে চেষ্টা করবেন পাটায় বেটে বানানোর। আর এই যে দেখেন আমি কিন্তু ভর্তাটা তুলে নিয়েছি। আর এখন আমি হচ্ছে যে পরিমাণ মতো লবণ, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে হয় বলেন কার হচ্ছে যে প্লেটে ভাত থাকবে? এক প্লেটের জায়গায় 2 প্লেট কিন্তু অনায়াসে খাওয়া যাবে। এটা কিন্তু আমার কথা না, এটা ভর্তাটার কথা। ভর্তাটা দেখেই সেরকমই মনে হচ্ছে, ঠিক না? আর ভর্তা খেতে বাঙালিরা তো পছন্দ করেই, তো হচ্ছে যে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর শীতের সবজি দিয়ে ভর্তা, ওহ, এটা তো আরও অসাধারণ। তো এই তো আমার ভর্তাটা কিন্তু হচ্ছে যে পুরোপুরি হয়েই গিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলেন, আমার সাথে থাকলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্লিজ একটা লাইক ডান, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার কামনা করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।